হাই, আমি বাবুসোনা। চলো ম্যাগি বানাতে বানাতে তোমাদের সাথে একটা আমার জীবনের ছোট গল্প শেয়ার করি। বেশি বড় না, ছোটই। জানো তো, আমিও না আগে এসব রান্নাবান্না করতে জানতাম না। শুধু মা জেঠিমাদের পাশে বসে বসে দেখতাম যে ওরা কী করছে। খুব আগ্রহী ছিলাম যে আমিও একদিন রান্না করব, রান্না করে ওদেরকে খাওয়াবো। বললে বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, জানো তো আমিও রান্নাবাটি খেলা করেছি ছোটোবেলায় দিদিদের সাথে। দিদিরা যখন রান্নাবাটি খেলতো আমাকে ডাক দিত, আমি যেতাম। খাওয়া দাওয়া, দোকানদারি করা, এসব আমিই করতাম। ওরা আমার দোকানে আসতো জিনিস কিনতে। সব কিছুই ছিল ধুলো আর গাছের টাকা। গাছের পাতাকে আমরা টাকা বানিয়ে নিতাম। সে যাকগে, সেই সব দিন মনে করলে খুব হাসি পায় এখনও। কত বড় হয়ে গেছি। যাই হোক, আমি এখন রান্না করতে পারি। রান্না করতে পারি বলতে শেখাটাও পরিস্থিতির চাপে পড়েই শেখা রান্না। এই গল্পটা তোমাদের আরেকদিন শোনাবো। পরিস্থিতির চাপটা কি, হয়তো পরিস্থিতির চাপে না পড়লে জীবনের মানেই বুঝতাম না। অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সে যাকগে, আমি রান্না করতে শিখে গেছি। শিখলেই আর কি হবে, বাড়ির লোককে খাওয়ানো হয় না, মা জেঠিমাকে, যারা ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে। কারণ এখন আমি কাজের সূত্রে বাইরে থাকি। বাড়িতে যায় না এমনটা নয়, যাই যখন ইচ্ছা হয়। সে যাকগে, আজকে রাত্রে আমি ম্যাগি বানিয়েছিলাম। শুধু ম্যাগি খেয়েছি পড়েছি। যাই হোক, কাল মা দেখলে হয়তো, ভিডিওটা দেখলে হয়তো বকা দেবে যে শুধু ম্যাগি কেন খেয়ে শুয়েছিস, ভাত তো করতেই পারতিস। আমাদের এখানে প্রচণ্ড গরম, ভালো লাগছে না। ডিউটি ছুটি হওয়ার সময়তেই আমি ভেবে নিয়েছি রাস্তাতে যার যে আমি ম্যাগি বানিয়েই খাবো। ম্যাগি বানিয়ে খেয়ে শুয়ে পড়ব, গরমের জন্যই। সে যাই হোক, আমার ম্যাগি হয়েই গেছে প্রায়। দুদিন হলো আমি চানাচুর কিনে নিয়ে এসেছি। চানাচুরটা আর খাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম ম্যাগির সাথে দেবো। সসও দিয়েছিলাম তার সাথে। হ্যাঁ জানি গরমে গ্যাস হবে, ওই যে লোভটা যাবে না। সে যাই হোক, খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তোমরা আমার সঙ্গে থেকো, আমার জীবনের গল্প এখনও অনেক তোমাদের সাথে শেয়ার